এখান থেকে পোকাটা এই যে দেখেন এখান থেকে বের হয়ে গেছে। এই যে এখান থেকে ম্যাপ পোকাটা যদি ভালো করে দেখেন, এই ম্যাপ পোকাটা এখান থেকে বের হয়ে গেছে। বের হয়ে গিয়ে কি কি হয়েছে ম্যাপ পোকাটা? অন্য একটা পাতায় গেছে। না না, মাটিতে পড়ছে। মাটিতে বড় হয়েছে, মাটির থেকে খাবার খাইছে বিভিন্ন রকমের, ঠিক আছে। বড় হয়ে আবার ফরিং হয়েছে, দেখবেন ফরিং এর মতো লেজ লম্বা। এটা আবার ফুটা করছে। আমরা বীজ টব তৈরি করি, জমি তৈরি করছে না, এই যে লাগাবেন যেটা, এই ঢালা সেচ দেন না একটা, দেন তো। এই ঢালা সেচ দেওয়ার পরে পানিটা যখন নেমে যায় তখন আমরা বীজ টবটা দিই। বীজ টবটা খুব সহজ। ধানের কুড়া চিনেন? চিটা কি বলে আপনাদের এখানে? কুড়াই বলে, কুড়াই সবখানে বলে। এই কুড়া নিবেন, এটার মধ্যে চিটা গুড় একটু পানির সাথে মিক্স করবেন, তার সাথে দিবেন হইলো সাইপারমেথ্রিন আর পিপ্রোনিল। পিপ্রোনিল পাওয়া যায় নেমা, কিনতে পারেন নেমা। 50SC বললেই দিবে, 50SC অনেক কোম্পানির আছে। ভালো দেখে একটা ওষুধ নেবেন। আর নিবেন হইলো সাইপারমেথ্রিন 10SC, 10EC মনে হয় না। এইটা দিয়া এক শিশি দিবেন, 1 বিঘার জন্য 1 শিশি দেবেন। পিপ্রোনিলের দাম আছে কিন্তু, মিক্স করে আপনি এই ধানের কুড়ার সাথে ভালো মতো মিশাবেন। কতটুকু লাগবে এই নালাগুলা বইরে বইরে আপনি দিয়ে যাবেন, অল্প অল্প করে ছিটা যাবে। এই যে যত লার্ভা পোকা আছে যেগুলো মাটির মধ্যে যায়, ধান কাটুই পোকা, চিপসের লার্ভা, এগুলো লার্ভা সব খায়া একদম ফিনিশ। ঠিক 3 সপ্তাহ বাদে প্রথমবার দিবেন। এরপর আপনি বীজ লাগাবেন, চারা লাগাবেন, যাই লাগান। নালার মধ্যে পানি নেমে যাবে, সবাইকে বেডের থেকে বাইর করে নালায় নিয়ে আসতে হবে। বেডটা ফ্রি হয়ে গেল, বেডে আপনি গাছ লাগিয়ে দিলেন। এরপরে বেডের উপরে দিয়ে এই যে ওই যে আপনার পাওয়া যায়, ডাইমেথয়েড আছে একটা, টাপগর। হ্যাঁ, টাপগরটা যে ডাইমেথয়েড, সাথে আরো একটা পাওয়া যায় যে সেম করে একটা আছে, ফেনজেট নাকি জানি নাম, যে অনেক কোম্পানির আছে অনেক কিছু। এগুলা আপনি গাছে দেওয়ারও দরকার নেই। আপনি যদি এই যে মালচিং এর উপর একটু ছিটাই দেন না, তাইলে মনে করে আশেপাশে আর কেউ আসতে পারে। কারণ সময় কোনো সময় গাছে একটু রিয়াকশন করে। কিন্তু আমি টাপগর দিয়ে আমার কোনো সমস্যা হয়নি, আমি ডোজ ঠিক রেখে দিছি। আর টাপগরটা দেওয়ার নিয়ম হইলো এটা একটু পিএইচ কম পানিতে দিতে হয়, 5 পিএইচ, ঠিক আছে। আমাদের দেশের পানি পিএইচটা খার বেশি, তো অনেক সময় সমস্যা করে। একটা নরমাল ওয়াটার পিএইচ মিটার দিয়ে যদি আপনি 5 থেকে 5.5 পিএইচ এর টাপগর দেন, এই জন্য পিএইচ যদি কমানো লাগে 2-1 ফোঁটা ভিনেগার দিলেই হবে, ঠিক আছে। এই যে আপনার সিরকা যেটা বলে, আপনি যখন 5-5.5 এসে করবে, পেঁয়াজ 5-5.5 আসবে তখন টাপগর দেবেন। পেঁয়াজ যদি আপনি গাছেও দেন, এটা খুব ভালো কাজ করে, ঠিক আছে। তাও যদি আপনি মনে করেন পিএইচ মাপতে পারবেন না, তাহলে গাছে দিয়েন না, গাছে যদি ক্ষতি হচ্ছে চান্স থাকে পিএইচ না মাপতে। আপনি মালচিং এ ছিটায় দেন। অনেক আছে বোতল ঝুলায় দেয়, বোতল প্লাস্টিকের বোতলের মধ্যে ভইরা এরকম ঝুলায় দেয়, ক্ষেতের মধ্যে আর কিছু ঢুকে না। হ্যাঁ, কোনো দরকার নেই। এটা মেইন ডাল হলে ভাঙবেন না, শাখা ডাল হলে ভেঙে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, যত শাখা আছে এই 3টা করে করা রেখে ভেঙে দিন। আপনার এত দরকার না, আপনি 2টা করা সিন্দুর মতো হইলেই হইল। এখানে তো আমি বেশি রাখছি, এত বেশি ধরেন বড় হয়ে গেছে বলে মায়া লাগলো বলে আমি রাখছি, কিন্তু দরকার নেই। আপনি এখানে অলরেডি একটা তুলছেন, তাই না? শসা তুলছেন, অবশ্যই তুলছেন। এখানে আর 2টা রাখছেন, আরেকটা রাখলে হতো। এটাও দরকার নেই, এটা কিন্তু ক্যাট হচ্ছে। 2টা করে শসা রাখলে পারফেক্ট। তা আপনি 3টা শসা রেখে মাথাটা ভেঙে দিতে পারবেন, বা 4টা শসা রেখে, যেটা এটা মনে হয় যে 4টে, 1টা 2টা 3টা, আরেকটা তুলছেন না, 5টা হয়ে গেছে। এটা দরকার ছিল না, ঠিক আছে। আপনি এখান থেকে ভেঙে দিতেন, দেখেন এই যে এখানে একটা গিট, একটা শসা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা। যদি পুরো ফুল থাকে বা শসা না থাকে, তখন এরকম আপনি গুইনে রাখবেন। ওটা 4টা শসার পরে মাথাটা ভেঙে দেবেন। 4টার পরে মাথা ভেঙে দিলে হয়তো লাস্টেরটা হবে না, প্রথম 2টা হওয়ার পরে ডাল সব দেখা দিবেন। আপনি বুঝবেন যে এটা আর কি দরকার নেই, ছোট থাকতে খাবারটা নষ্ট করতে দিলেন, পুরো গোড়া থেকে কাইটে ফেলে দিলেন।